কি হবে? বলো জিতবে এবার। কোন ছবিটা মাথায় করেছো দেখি একটু। আমার জায়গায় মেসি করতে আসলো। আমরা তো সবসময় আমরাই ছিলাম, তুমি নতুন আসছো এখানে। ব্রাজিল সমর্থক মেয়েরা না অনেক সুন্দর হয়। আমার ঘর জামাইও থাকতে হইলে এগুলি আর্জেন্টিনা বাদ দিয়া ব্রাজিলের সমর্থক হইতে হইব। তুমি আমার আব্বার দোকানে আর্জেন্টিনার পতাকা লাগাইছো? এইবার ব্রাজিল হ্যাকসন নিবেই নিব। রাখো তোমার হেক্সা, গত 22 বছর ধরে লোডিং লোডিং লোডিং। মানে আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপ জিতবে, আমার কি লাভ? সে ওয়ার্ল্ড কাপ থেকে আমি একটু গোল্ড পাবো? হয় না তো। কি হয় না? এই যে তুমি অভিনয়টা করতেছো, এটা হয় না। এখন এলা ব্রাজিল হালকা একটু চাপে আছে আর কি। হালকা চাপের মধ্যে না বাবু, পুরাই চাপের মধ্যে আছে। তারা মেসি নেইমার এইসব নিয়ে পড়ে আছেন, বাপ্পির কথা তো ভুলেই গেছেন। এটা কোন হলায়? এমবাপ্পে মেসি মেসি। হাই হাই, চান্দি চুন্দি তো একেবারে আগুন বানায় হালাইছেন। হ্যাঁ, আরে বেটা, পেনাল্টি তো বাবার সম্পত্তি বানা ফেলাইছস। মেসির তো পড়ানো লাগে না, মেসি পড়ানোর আগে রেফারি বাঁশি বাজায় কয় হে পেনাল্টি। এমন একটা দল সাপোর্ট করো, রেজাল্ট তো এরকমই হওয়ার কথা ছিল। আপনারা খেলেন এত লোক, কতক্ষণ এত বড়, আমরা খেলি এত বড়, ওর কথা কইছি। আর্জেন্টিনা ব্রাজিল এসব ভুলে যাও, ফ্রান্সে চলে আসো। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে জমজ কলা, সুন্দর লাগতেছে। সকালবেলা ব্রাজিল, দুপুরবেলা পর্তুগাল, রাতে করে আর্জেন্টিনা। মেসি যেখানে আমার কোনো মূল্যায়ন নয়, আমার কোনো স্বাধীনতা নাই আব্বা, সেইখানে আমি আর থাকবো না আব্বা। জামাই তুমি যে কথায় কথায় আর্জেন্টিনাকে ডিফেন্ড করো, তুমি যদি আমাদের সম্পর্কের ব্যাপারে অতটুকু কনসার্ন থাকতে তাহলে আমাদের মধ্যে এতটা তিক্ততা তৈরি হতো না। আমার জন্য যত ঝামেলা তোমার, আমি চলে যাই, থাকো তুমি তোমার শান্তি আর মুক্তি নিয়ে। যেই সম্পর্কের কোনো পরিণতি নাই, আমি চাই সেই সম্পর্কটা এখানেই শেষ হোক।